পতাকা কাণ্ড থেকে মার্শাল আর্ট, আড়ালে কি কোনো উগ্রবাদ, কোনো যুদ্ধের প্রস্তুতি? সুপ্রিয় দর্শক, আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা শুধু উদ্বেগের বিষয় নয়, বরং বাংলাদেশের সার্বভৌমত্ব ও বৈশ্বিক ভাবমূর্তির উপর এক বিরাট আঘাত। কয়েক সপ্তাহ আগে যে জিনিসটা আপনাদেরকে সতর্ক করেছিলাম এবং আমরা বলেছিলাম, একজন আলোচিত উগ্রপন্থী নেতার ডাকে দেশ জুড়ে যেভাবে পতাকার নামে নিষিদ্ধ সংগঠনের আদলে পতাকা ছড়িয়ে দেওয়া হচ্ছে, তা আন্তর্জাতিক মহলে আমাদের দেশকে চরম কাঠগড়ায় দাঁড় করাবে। কিন্তু দুঃখের বিষয়, তখন কেউ আমাদের কথা শুনেনি, কর্ণপাত করেনি। আর আজ আমরা দেখছি এখন আর শুধু পতাকায় সীমাবদ্ধ নেই এই ঘটনাগুলো, কিন্তু আর পতাকার মধ্যে সীমাবদ্ধ নেই। কথিত মার্শাল আর্টের আড়ালে এখন একদল তরুণের মাধ্যমে পুরোদমে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার মহড়া চলছে। এই তো বডি ল্যাঙ্গুয়েজ, তাদের কথা এবং তাদের চোখের মুখ যে অভিব্যক্তি স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে, এরই মাঝে উগ্রবাদের অন্ধকারে পা বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি ঢাকায় যখন এক মারাত্মক অভিযোগে কয়েকজন তরুণকে আটক করা হলো, তখন আমরা কি দেখলাম? একাধিক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে প্রতিনিয়ত উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে। তারা প্রকাশ্যে আমাদের পুলিশ ও আইন প্রকাশী সংস্থাকে অপমান করছে, তাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই উস্কানিদাতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই কেন নেওয়া হচ্ছে না? কার ইশারায় প্রশাসন আজ ছোট জগন্নাথ হয়ে বসে আছে? এই অপতৎপরতা যদি এখনই বন্ধ না করা যায়, তবে বাংলাদেশের যে আন্তর্জাতিক ভাবমূর্তি আছে, সেটা এমন এক সংকটে পড়বে যা থেকে উদ্ধার পাওয়া প্রায় অসম্ভব হয়ে যাবে। দর্শক, আজ আমরা এই পুরো খেলাটির পিছনে কুশলবদের বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই ঘটনাগুলো যদি বিচ্ছিন্ন মনে করেন, তবে আপনি ভুল করবেন। চলুন একটু পিছনের দিকে ফিরে হবে কথা মনে করিয়ে দিয়েই। অন্যতম ক্ষমতাধর সদস্য আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রকাশ্য ঘোষণা দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, দেশের 60টি প্রশিক্ষণ কেন্দ্রে প্রাথমিকভাবে 8,850 জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। এবং কি চমৎকার এক কল্পনা ছিল সেটা দেখেন আপনারা। একটি দেশের সিভিল প্রশাসন হঠাৎ করে হাজার হাজার তরুণকে জুডো, কারাতে, পাশাপাশি অফিসিয়ালি আগ্নেয়াস্ত্র বা অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়ার জন্য এত মরিয়া হয়ে উঠলো কেন? সিভিল যুবকদের অস্ত্র চালানো শেখানো এবং এই প্রাতিষ্ঠানিক উদ্যোগ কার স্বার্থে? ঠিক একই বছর 2025 সালের 27শে সেপ্টেম্বর অন্য একটি ঘটনা ঘটে সুদূর নিউ ইয়র্কে। জামাত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একটি অনুষ্ঠানে বুক ফুলিয়ে ঘোষণা দেন, জামাতের 50 লক্ষ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার জন্য লড়াই করতে প্রস্তুত। বন্ধুরা, এবার সমীকরণটা একটু মিলান। একদিকে জামাতের 50 লক্ষ যুবকের যুদ্ধের হুঙ্কার, অন্যদিকে প্রশাসনের ক্ষমতাধর সদস্য সজীব ভুঁইয়ার তরফ থেকে হাজার হাজার যুবককে জুডো, কারাতে এবং আগ্নেয়াস্ত্রের সরকারি প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা। সজীব ভুঁইয়া কিংবা এনসিপি এর জামাতের মাখামাখি এবং গভীর সম্পর্কের কথা এখন ওপেন সিক্রেট। তাহলে ঢাকায় যে 6 যুবককে সম্প্রতি জঙ্গি অপতৎপরতার অভিযোগে আটক করা হলো, যাদের অন্যতম প্রধান সদস্য খোদ এনসিপি একজন শীর্ষ নেতা, তাদের এই কথিত মার্শাল আর্টের আড়ালে সন্দেহভাজন উগ্রবাদী কর্মকাণ্ডের পেছনে ইউনুস গং বা এনসিপি সরাসরি যোগসাজ আছে, এ কথা সন্দেহ করলে খুব অমূলক কি হবে? খুব অমূলক হবে না। দর্শক, এই সংক্রান্ত কিছু নিউজ আমরা দেখে আসি। মুক্তিবার্তা যেটা বলা হচ্ছে, পতাকা কাণ্ড থেকে মার্শাল আর্ট, আড়ালে উগ্রবাদ, কোন যুদ্ধের প্রস্তুতি? দেখুন, এখানে বলা হচ্ছে, দেশের কালেমার পতাকা বিতর্ক এবং মার্শাল আর্টের আড়ালে উগ্রবাদী প্রশিক্ষণের অভিযোগ, থমথমে পরিস্থিতিতে লুণ্ঠিত অস্ত্র এবং জাতীয় নিরাপত্তা নিয়ে বিশেষ প্রতিবেদন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশ জুড়ে ধর্মীয় কৌশলগত প্রতীকের ব্যবহার নিয়ে আলোচনা এবং সমালোচনা তৈরি হয়েছে। বিশেষ করে একটি নির্দিষ্ট উগ্রপন্থী মহলের আহ্বানে দেশব্যাপী বিতর্কিত বা নিষিদ্ধ সংগঠনের আদলে এক বিশেষ পতাকার প্রসারের পর থেকেই দেশের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতে এবার আত্মরক্ষা মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে একদল তরুণের সন্দেহভাজন রণপ্রস্তুতির চাঞ্চল্যকর চিত্র সামনে এসেছে। অভিযোগ উঠছে, কারাতে বা জুডোর মতো খেলার আড়ালে মূলত উগ্র ভাবাদর্শের বিস্তার এবং এই ধরনের সামরিক প্রশিক্ষণে মহড়া চলছেই।
এই তরুণদের সামরিক ভাষা, আচার আচরণ, কথাবার্তা বিশ্লেষণ করলে নিরাপত্তা বিশেষজ্ঞরা ধারণা করছেন এরা ইতিমধ্যেই উগ্রপন্থার দিকে ধাবিত হয়েছে। সম্প্রতি রাজধানী ঢাকা থেকে এই প্রক্রিয়ায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন তরুণকে আটক করা হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এর পক্ষে উস্কানিমূলক প্রচারণা থামেনি। আইন প্রকারী সংস্থাকে অবমাননা এবং প্রশাসনের নীরবতা। ঢাকা মহানগরীতে সন্দেহভাজন তরুণদের আটকের পর একটি বিশেষ স্বার্থান্বেষী মহল এবং কতিপয় বিতর্কিত ব্যক্তির সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমাগত উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। নিরাপত্তা বাহিনীর বৈধ পদক্ষেপকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি পুলিশ সহ বিভিন্ন আইন প্রকারী সংস্থাকে প্রকাশ্যে জনসমক্ষে হেনস্থা অপমান করা হচ্ছে। আশ্চর্যের বিষয় হলো এই সমস্ত প্রকাশ্য অপতৎপরতা, রাষ্ট্রীয় সংস্থাকে অপমাননা করার পরও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নীতি নির্ধারকদের এই রহস্যজনক নীরবতা দেশের সচেতন নাগরিকদের সমাজকে সন্দিহান করে তুলছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের কর্মকাণ্ড এখনই কঠোর হস্তে দমন করতে না পারা গেলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আভ্যন্তরীণ নিরাপত্তা এবং ভাবমূর্তি সংকটের মুখে পড়বে। পিছনের সমীকরণ সেটা বলছে সরকার নীতি এবং রাজনৈতিক ঘোষণা। এই মেরুকরণ বলছে জামাত ইসলামীর অবস্থান। 2025 সালে ঘটনাটা আপনাদেরকে আমি বলেছি, সেই ঘটনাটা এখানে বলেছে যে এই যে তাহের যে কথাটা বলছিল 50 লক্ষ লোক যুদ্ধের জন্য প্রস্তুত আছে ভারতের বিরুদ্ধে। লুণ্ঠিত অস্ত্রের ঝুঁকি এবং সন্ত্রাসবাদের নথিক্ষেত্র। 2024 সালে রাজনৈতিক গণঅভ্যুত্থান এবং পট পরিবর্তনের সময় দেশের প্রায় প্রতিটি থানা এবং নিরাপত্তা চৌকি থেকে কয়েক শত অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ এবং হ্যান্ড গ্রেনেড লুট হয়েছিল। একটি দেশের জাতীয় নিরাপত্তার জন্য এটি অত্যন্ত সংবেদনশীল বিষয় হলো গত 2 বছরে এই লুণ্ঠিত অস্ত্র গোলাবারুদ উদ্ধারে প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর, দৃশ্যমান এবং মহোদ্যোগ লক্ষ্য করা যায়নি। নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা মার্শাল আর্ট ক্লাবের নামে যে সমস্ত সন্দেহভাজন দল গড়ে উঠেছে তাদের পেছনে যদি লুণ্ঠিত অস্ত্রের সরবরাহ নিশ্চিত হয় তবে তা দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ধ্বংস করে দিবে। দেখেন এর ভিতরে আরেকটা কথা বলেছে এনসিপি নেতার সম্পৃক্ততা পাওয়া গেছে এবং শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। ঢাকার উগ্রবাদী এবং সন্দেহভাজন তৎপরতার অভিযোগে যে 6 জন যুবককে আইন প্রকারী সংস্থা গ্রেপ্তার করেছে তাদের মধ্যে অন্যতম একজন শীর্ষ সদস্য সরাসরি এনসিপির রাজনীতির সাথে যুক্ত। এভাবে কিন্তু তারা খবরটা সামনে তুলে নিয়ে আসে এবং আন্তর্জাতিক ভাবমূর্তির সংকট যে এটার জন্য সামনে আমাদের নিকটে রয়েছে সেই কথাটা কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করেছে। দর্শক, আমরা যদি এই ঘটনার বিশ্লেষণ করতে চাই এবং ঘটনাগুলো নিয়ে আলোচনা করতে চাই তাহলে যে জিনিসগুলো আমাদের চোখের সামনে আরো ভয়ঙ্কর ভাবে সবচেয়ে যে জিনিসটা আসে সেটা হচ্ছে 2024 সালে সেই রাজনৈতিক অভ্যুত্থানের সময় দেশের আইন শৃঙ্খলার যে ভয়াবহ বিপর্যয় ঘটেছিল তা আমরা সবাই দেখেছি। দেশে প্রায় সবগুলো থানা থেকে শত অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, হাজার গোলাবারুদ এবং মারাত্মক গ্রেনেড সহ বহু সামরিক সামগ্রী লুটপাট করা হয়েছিল। একটি দায়িত্বশীল সরকারের প্রথম কাজ কি হওয়া উচিত ছিল? অবিলম্বে চিরুনি অভিযান চালিয়ে সেই রাষ্ট্রীয় অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা। কিন্তু ইউনূস প্রশাসন সম্পূর্ণ বোধগম্য কারণেই সেই অস্ত্র উদ্ধারে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। আজ 2026 সালেও সেই লুণ্ঠিত মারাত্মক অস্ত্রগুলো উদ্ধারে কোনো দৃশ্যমান উদ্যোগ বা সদিচ্ছা আমরা কিন্তু দেখছি না। এখন প্রশ্ন হচ্ছে এই শত গ্রেনেড, আগ্নেয়াস্ত্র আর গোলাবারুদ গেল কোথায়? এগুলো কার হেফাজতে আছে? এই যে মার্শাল আর্ট আর জুডো কারাতের আড়ালে দেশ জুড়ে উগ্রবাদী সন্ত্রাসী গ্যাংগুলো গজিয়ে উঠছে, এই লুণ্ঠিত মারণাস্ত্র যদি এখন তাদের হাতে চলে যায় বা অলরেডি চলে গিয়ে থাকে তবে দেশের সাধারণ মানুষের নিরাপত্তার কি হবে সেটা কি আপনারা ভাবতে পারছেন? এটি শুধু বাংলাদেশের আভ্যন্তরীণ জাতীয় নিরাপত্তার জন্য এক মহাবিপদ নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্র, ব্যর্থ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার জন্য যথেষ্ট। যখন একটি দেশের প্রশাসন জেনে বুঝেই লুটের অস্ত্র উদ্ধারে নিষ্ক্রিয় থাকে এবং উগ্রপন্থীদের মার্শাল আর্টের নামে অস্ত্র মহড়ার সুযোগ দেয় তখন বুঝতে হবে ডাল মে কুচ কালা নেহি, পুরো ডাল হি কালা হে। বন্ধুরা, চোরের সাক্ষী যেমন মাতাল তেমনি এই উগ্রপন্থী চক্রের রাজনৈতিক দোসরদের চরিত্র এখন পরিষ্কার। ঢাকায় যে 6 জন সন্দেহভাজন যুবককে আটক করা হয়েছে তার মধ্যে যখন এনসিপির একজন নেতার নাম চলে এলো তখন তারা কি করলো সেটা একটু দেখেন। দল থেকে তড়িঘড়ি করে বহিষ্কারের নাটক সাজানো হলো, একেবারে যাকে বলে শাক দিয়ে মাছ ঢাকা। আপনারা কি ভাবছেন বহিষ্কারের পর একটা প্রেস রিলিজ দিলেই দেশের মানুষ বোকা বনে যাবে? আপনার ভিতরে এজেন্ডা মানুষ বোঝে না? অবশ্যই বুঝে। ভিতরে দিয়ে উগ্রবাদকে উস্কে দেবেন আর ধরা পড়লে বলবেন আমাদের কেউ না। এই দ্বিচারিতা আর কতদিন চালাবে বা এরা কতদিন এই নাটক চালাবে সেটাও আমাদের প্রশ্ন। সবচেয়ে বড় ভয়ের জায়গা কোনটা সেটা জানেন? শেষ পর্যন্ত এই আটককৃত উগ্রপন্থী এনসিপি নেতাকে যদি কোনো দৃশ্যের সুতার টানে রাজনৈতিক প্রভাব খাটিয়ে উপর মহল থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করা হয় কিংবা নিঃশর্ত ছেড়ে দেওয়া হয় তাহলে অবাক হওয়ার বিন্দুমাত্র কিছু থাকবে না, কারণ এদের পিছনে রয়েছে ক্ষমতাধরদের ছাতা। আর যদি সত্যি এদের ছেড়ে দেওয়া হয় তবে নিশ্চিতভাবে আমরা
কোনোভাবেই জানতে পারবো না এই দেশ ধ্বংসকারী অপতৎপরতার পিছনে আসল ইন্ধনদাতা কারা, কারা যোগাচ্ছে কোটি কোটি টাকার তহবিল, আর কারা আন্তর্জাতিক স্তরে বসে বাংলাদেশের বুক চিরে এই যুদ্ধের ব্লুপ্রিন্ট তৈরি করছে। বন্ধুরা, আজকের এই আলোচনায়, পুরো আলোচনায় আমরা যেটা বলার চেষ্টা করলাম যে আমাদের এই দেশের যে এক অন্ধকার বাস্তবতা সেটা সামনে আপনাদের দাঁড় করালাম বা দাঁড় করার চেষ্টা করলাম। পতাকা কাণ্ড থেকে শুরু করে মার্শাল আর্টের আড়ালে এই ছদ্মবেশী যুদ্ধের প্রস্তুতি এটি কোনো সাধারণ ঘটনা নয়। এটি ইউনূস প্রশাসন, এনসিপি এবং উগ্রপন্থী গোষ্ঠীগুলোর এক ত্রিমুখী বিপজ্জনক অক্ষ, যা বাংলাদেশকে একটি অস্থিতিশীল ও উগ্রবাদের চারণভূমিতে পরিণত করতে চাইছে। লুটের অস্ত্র উদ্ধার করা, উগ্রবাদীদের আইনি সুবিধা দেওয়া এবং আইন প্রয়োগকারী সংস্থাকে প্রতিনিয়ত অপমান করার এই যে সংস্কৃতি, তা যদি এখনই রুখে দেওয়া না হয় তবে আমাদের প্রিয় মাতৃভূমির যে ভাবমূর্তি রয়েছে বিশ্বমঞ্চে ধুলোয় মিশিয়ে যাবে, যেটা অলরেডি আমরা সেই ইউনূসের জঙ্গি আচরণ থেকে শুরু করে ইউনূসের হাত ধরে যে বাংলাদেশের জঙ্গি উত্থান হয়েছে, সেখান থেকে এখন কিন্তু বাংলাদেশের অবস্থা এতটাই তলানিতে গিয়ে পৌঁছেছে যে আমরা ওই রুয়ান্ডা, উগান্ডা এদের লেভেলেও নাই, তার থেকেও কিন্তু আমরা নিচে চলে গিয়েছি। আমরা কোনোভাবেই আমাদের দেশকে উগ্রবাদের অভয় অরণ্য হতে দিতে পারি না, আমাদের স্বার্থে, আমাদের ভবিষ্যৎ সন্তানদের স্বার্থে, আমাদের দেশের স্বার্থে। সুতরাং এই বিষয়টা থেকে আমি বলবো সবাইকে সতর্ক থাকা এবং সরকারের এই যে গোজামিল খেলা তার বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানো এবং সতর্ক হওয়া এবং প্রতিবাদী হওয়া। লুটের অস্ত্র উদ্ধার না করা, উগ্রবাদীদের আইনি সুবিধা দেওয়া এবং আইন প্রয়োগকারী সংস্থাকে প্রতিনিয়ত অপমান করার এই যে সংস্কৃতি, তা যদি রুখে দেওয়া না হয় তবে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করাই মুশকিল হয়ে যাবে। দর্শক, আজকের এই বিশ্লেষণ নিয়ে আপনাদের কি মতামত? এই যে মার্শাল আর্ট আর জুডো কারাতের আড়ালে প্রশিক্ষণের মহড়া চলছে, এর পিছনে আপনারা কার হাত দেখছেন? কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের জানাবেন। দেশের সার্বভৌমত্ব রক্ষা, আন্তর্জাতিক ভাবমূর্তি বাঁচাতে এই ভিডিওটির সাথে সবার সাথে আপনারা শেয়ার করুন এবং লাইক করুন এবং এই ধরনের সাহসী এবং সত্য বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সতর্ক থাকুন, সচেতন থাকুন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো সত্যের মুখোমুখিতে। আজকে বিদায় নিচ্ছি, তবে বিদায়ের আগে বরাবরই আবার আপনাদের বলতে চাচ্ছি, দেখেন যে বিষয়টা আমি সবসময় আপনাদেরকে বলি যে আপনার ঘরে যারা শিশু সন্তান রয়েছে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান এবং টিনেজার রয়েছে, মুরব্বী রয়েছে, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের হাত থেকে নিরাপদে রাখুন, সাবধানে রাখুন। দেখুন এই কিন্তু এনসিপির যে আরেকটা জঙ্গিবাদী কর্মকাণ্ড সেটাই কিন্তু সামনে আসলো। সুতরাং আপনার সন্তান এরকম জঙ্গিবাদীতে এনসিপির সাথে গিয়ে বা বিএনপি বা জামাতের সাথে গিয়ে জড়িত হচ্ছে কিনা, তার জীবন ধ্বংস হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।